ব্যাস এ হচ্ছে আমার সম্পূর্ণ এহরামের কাপড় বাঁধা শেষ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওটা হবে কিভাবে এহরামের কাপড় বাঁধবেন। কারণ অনেক মানুষ আছেন যারা ওমরা করতে আসবেন কিন্তু এহরামের কাপড় বাঁধতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে দারুণ উপকারী। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এহরামের কাপড় বাঁধে। আমি এ টু জেড সুন্দরভাবে আমি দেখিয়ে দিব কিভাবে এহরামের কাপড় বাঁধে। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই। এই হচ্ছে আমার দুইটা টুকরা, এহরামের দুইটা টুকরা। তো আমি হচ্ছে এখান থেকে আহ, এটা কিন্তু অবশ্যই সেলাই ছাড়া, ঠিক আছে? এবং সেলাই ছাড়া কাপড়ই পরিধান করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে এহরামের কাপড় যখন বাঁধবেন ওই সময়ে কোনো রকম এক্সট্রা কোনো জিনিস পরা যাবে না। যেমন আমরা ভিতরে হচ্ছে শর্ট প্যান্ট বা অন্যান্য কাপড় পরি, এটা পরা যাবে না পুরুষের জন্য। আর হচ্ছে কোনো গেঞ্জি পরা যাবে না, শুধুমাত্র জাস্ট এই দুইটা কাপড় হচ্ছে গায়ে পরিধান করতে হবে। তো গাইস, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড়টা পরিধান করবেন। প্রথমে আমরা নিচের অংশটা পরব। নিচের অংশটা পরার জন্য সুন্দরভাবে কাপড়টাকে টাকনুর উপরে, পায়ের যে গোড়ালি, এই গোড়ালির উপরে তুলে রাখতে হবে। এরপরে আপনার এই কাপড়টাকে সুন্দরভাবে মিলাতে হবে, দুইটা মাথা মিলাতে হবে। এই যে, হ্যাঁ, মিলালাম। এরপরে আমি হাতের ডান দিকে নিয়ে আসব, মানে ডান দিকে না, হাতের বাম দিকে নিয়ে আসবো, এভাবে। ঠিক আছে? এই যে এভাবে আমি কিন্তু টাকনুর উপরে রাখবো কাপড়টা। আর দুইটা বিষয় খেয়াল রাখলে হচ্ছে, টাকনুর উপরে, নাভির উপরে, ঠিক আছে? টাকনুর নিচে নামানো যাবে না, নাভির নিচে নামানো যাবে না, নাভির উপরে রাখবেন। তো আমি এভাবে কাপড় দুইটাকে মিল করে কিন্তু রাখছি, হ্যাঁ, সুন্দরভাবে মিল করছি। এরপরে এটাকে আমি হাতের বগলের নিচে এনে, এই যে, অটোমেটিক সুন্দর সেট আপ হয়ে যাবে। এরপরে কি করবেন? এরপরে এইখান থেকে হাত দিবেন, এখান থেকে হাত দিয়ে এটা জাতা দিবেন। এই জাতা দিছেন, এবারে এখান থেকে আরেকটা ভাঁজ দিবেন। এই এবারে সুন্দর এই একটা ভাঁজ। অনেকে ভাবে হয়তো বাঁধার পরে খুলে যেতে পারে, আসলে এরকম বাঁধলে কখনোই খুলবে না। এই যে দুইটা ভাঁজ দিবেন, দুইটা, ঠিক আছে? আমার কিন্তু কাপড় বাঁধা শেষ। এই যে এখন আমার পাও বাঁধবে না, এই যে একদম পুরো ইজি। এরপরে এরকম একটা ব্যাগ থাকবে, এরকম। এই ব্যাগটাকে আপনার এখানে বাঁধবেন। এই যে, ব্যাস, কাপড় প্রচুর টাইট হয়েছে, হ্যাঁ, প্রচুর টাইট। এটা আসলে খোলার কথা না, খুলবেও না। এটা হচ্ছে আমার নিচের পার্ট বাঁধা শেষ হলো। এবার আমি উপরের অংশটা বাঁধবো। এটাকে আমরা প্রথমে এভাবে রাখবো, রেখে এই দুটো অংশ, হাতের বাম পাশের যে অংশটা, এই অংশটাকে আমরা এখানে একটু গুজে দিব। ঠিক আছে? গোজার পরে আমার এই বাম হাত আমি কাপড়ের নিচ থেকে নিয়ে উপরে, মানে এই যে হাতের কাপড়ের নিচ থেকে, আর এটা এখানে গুজে দিয়েছি, হ্যাঁ। এবারে এইটা এখানে নিয়ে আসবো, এই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তাওয়াফের বাহিরে এভাবে থাকবো। আর যখন আমরা তাওয়াফ করতে যাব তখন হাতের ডান অংশের বগলের নিচ থেকে এটাকে এভাবে এনে এরপরে আমরা এই বাম ঘাড়ের উপরে আমরা ফেলে দিব। বিষয় খেয়াল রাখলেই হবে, ডান হাতটা আমার ফাঁকা থাকবে, বাম হাতের উপরে কাপড় ফেলে দিব। এটা তাওয়াফের সময়, শুধুমাত্র কাবা শরীফ যখন চক্কর দিবেন ওই সময়। আর যখন কাবা শরীফ তাওয়াফ শেষ হবে, সাফা মারোয়ায় গেলেও আপনাদের হাত বের করার প্রয়োজন নেই, তখন এই যে ঢেকে রাখবেন। এই ব্যাস, এ হচ্ছে আমার সম্পূর্ণ এহরামের কাপড় বাঁধা শেষ। আপনারা এইভাবে বাঁধবেন, টাকনুর উপরে ফাঁকা থাকবে, টাকনুর নিচে কাপড় রাখবেন না। আর হচ্ছে নাভির উপরে কাপড় বাঁধবেন।
আর কাপড়ের ভিতরে কোনো সেলাই যুক্ত কোনো কাপড় থাকবে না, সেলাই যুক্ত কোনো কিছু থাকবে না। এই হচ্ছে আপনাদের ইহরামের কাপড় বাঁধার নিয়ম। আপনারা এভাবেই সবাই কাপড় বাঁধবেন।